দেখতে দেখতে আইপিএলের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি কিন্তু আমরা। আর গত রাতে ম্যাচ হয়েছিল রাজস্থান রয়্যালস এবং সিএসকের মধ্যে, যেখানে কিন্তু আরও একবার পরাস্ত হয়েছে সিএসকে, আরও একবার হারের সম্মুখীন হয়েছে এবং এটা নিয়ে তারা 13 ম্যাচে শুধুমাত্র 3টে ম্যাচ জিতেছে। অন্যদিকে রাজস্থান তারা 14 ম্যাচে শুধুমাত্র 4টে ম্যাচ কিন্তু জিতেছে। এবং যদি একটু স্কোর কার্ডের কথা বলি তাহলে প্রথমে কথা বলতে হয় বৈভব সূর্যবংশীকে নিয়ে। এই প্লেয়ারটাকে নিয়ে যত কথা বলবো ততই কিন্তু কম, কারণ এই প্লেয়ারটা হয়তো বর্তমান পৃথিবীর একমাত্র প্লেয়ার যাকে মানে যে টিমের এগেনস্টেই খেলুক না কেন প্রত্যেকেই চাই, এগেনস্ট টিমের ফ্যান ছাড়া প্রত্যেকেই চাই যেন এই প্লেয়ারটা ভালো খেলুক, এই প্লেয়ারটা রান করুক, এমন একটা প্লেয়ার। আর ওর যা ট্যালেন্ট, সত্যি বলছি অন গড, এরকম ট্যালেন্ট কিন্তু 50-60 বছরে একটা আসে। অসম্ভব গড গিফটেড ট্যালেন্ট। গড গিফটেড বলাটা ভুল হবে, কারণ নিজেরও অবদান থাকে, নিজেরও কঠোর পরিশ্রম থাকে, কঠোর প্র্যাকটিস থাকে। যাই হোক, তো ওর যা ট্যালেন্ট সেটা কিন্তু অবিশ্বাস্য একটা ট্যালেন্ট। গত রাতেও কিন্তু 33 বলে 57 করে গেছে সে, সঙ্গে যশস্বী জয়সওয়াল 19 বলে 36 এবং সঞ্জু স্যামসন 41 এবং ধ্রুব জুরেল 31, যার দরুন সিএসকে করেছিল 20 ওভার 187 রান। সেই রানটা 17 ওভার 1 বলে কিন্তু চেস করে ফেলে রাজস্থান রয়্যালস এবং 6 উইকেটে ম্যাচটা কিন্তু তারা জিতে নেয়। আর পয়েন্টস টেবিলের কথা যদি একবার বলি তাহলে সেখানে কিন্তু 9-এ রয়েছে রাজস্থান এবং সবার শেষে 10-এ রয়েছে কিন্তু সিএসকে। এই দুটো টিম কিন্তু পরপরই সবার শেষে আছে। সিএসকের হয়ে ভালো খেলেছে আর একটা ইয়াংস্টার আয়ুষ মাত্রে, 20 বলে 43। ছেলেটা খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স করছে এবছর আইপিএলে, যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে। ওয়ান্স অ্যাগেন ডেওয়াল ব্রেভিস 25 বলে 42 করে গেছে, সেও কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করছে। আর একটা সময় সিএসকে সে ডাউনফল কিন্তু আবারও আমরা দেখতে পেয়েছি। কেকেআর ম্যাচেও কিন্তু শুরুতে ডাউনফল ছিল, আর এখানেও কিন্তু শুরুতে ডাউনফল। 7 ওভার 4 বলের মধ্যে 78 রানে 5 উইকেট পড়ে গেছিল কিন্তু সিএসকে। তবুও সেখান থেকে ডেওয়াল ব্রেভিসের দুর্দান্ত ইনিংসের দরুন কিন্তু তারা একটা সময় 13 ওভার 140 রান পর্যন্ত কিন্তু পৌঁছে যায় 14 ওভারে। তবুও শেষ পর্যন্ত রান করতে ব্যর্থ হয়। শেষের 6 থেকে 7 ওভারে মোটামুটি 40 রান ওঠে বলতে পারো, এবং 20 ওভারে 19 ওভার 5 বলে 185 রানে কিন্তু ইনিংসটা থেমে যায় এবং এই রানটা খুব ইজিলি কিন্তু চেস করে ফেলে রাজস্থান রয়্যালস। 17 ওভার 1 বলে তারা কিন্তু 188 রান করে 4 উইকেটের দরুন এবং ম্যাচটা খুব ইজিলি জিতে যায়। যাই হোক, গতকালকের ম্যাচের কোনো দাম ছিল না, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে সবাই দেখেছে, কারণ দুটো টিমই কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তো গতকালকের ম্যাচটা তোমরা দেখে থাকলে তোমাদের কেমন লেগেছে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।